আমাদের রপ্তানিকারকের সাথে বা ওই দেশে কোনো আমদানিকারকের সেক্ষেত্রে যেন বড় আকারে ইতে না যেয়ে আমরাই যেন একটা ডিসপিউট রেজলিউশনের একটা মেকানিজম তৈরি করে দিই, তার একটা ব্যবস্থা এখানে সন্নিবেশিত করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন। সেই হিসেবে এটি করা আছে। এখানে আপনারা এর আগে জানেন গত বছরের গত যে ছিল সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে শেষ বছরে এসে আমরা যেন $80 বিলিয়ন রপ্তানি করতে পারে। তো এই অর্থ বছরে তো এখন হিসাব করা হয়নি, আমাকে যেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে গত অর্থ বছরের পর্যন্ত শেষে তাদের টোটাল রপ্তানি হিসাব অনুযায়ী 63 বিলিয়ন হয়েছিল। এই বছরে তারা আশা করছেন প্রায় 70 ছাড়িয়ে যাবে বা 70-এর কাছাকাছি যাবে। তো সেইটাকে বাস্তবতা করে এখন আগামী 3 বছর পরে আছে 2017 সাল যে অর্থ বছর শেষ হবে সেই অর্থ বছরের পরে এই বছরের টার্গেট তৈরি 27 টার্গেট করছে 110 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রাকে টার্গেট করে এটি করা হয়েছে। এখানে আর কয়েকটা জিনিস একটু ঢোকানো হয়েছে যে বিশেষ করে নারী উদ্যোক্তা বা নারী রপ্তানিকারক যদি হয় তাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য নীতিগত নির্দেশনা দেওয়া হয়েছে। আমি তো বললাম যে ইলেকট্রনিক ডিভাইসের কথা বলা হয়েছে, সেখানে যেন আমরা বিশেষ যেন সহযোগিতা করি। আর আমাদের যে এই নতুন যে বাজার নতুন বাস্তবতা তৈরিতে সেখানে রপ্তানিকারকদের ওরিয়েন্ট করার উপর নজর দেওয়া হয়েছে, যে তাদেরকে যেন ওই দিকটা খুব ভালোভাবে তাদের সাথে যেন ইনটাচে থেকে তাদেরকে যেন আমরা অবহিত রাখি। আর কয়েকটা দিন যেটা আগের মানে ছিল না, কিন্তু এখানে স্পষ্ট করা আছে কিছু কিছু জিনিস, যেমন আমাদের রপ্তানি পণ্য তালিকার যে তালিকা ছিল বা সীমিত শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্য তালিকা যে লিস্টটা ছিল সেখানে আসলে নামটা ছিল, এবার এইচএস কোড সহ এবার ডিটেলসে এখানে দেওয়া হয়েছে। আর একটা কথা, ওষুধ রপ্তানির ক্ষেত্রেও যেন ওষুধ মেডিকেল ইকুইপমেন্টসে এবং এগুলোকে হস্তশিল্পজাত পণ্য হিসাবে এগুলো ঢুকেছে। এছাড়া মানে প্রধানমন্ত্রী 2024 সালকে আপনার যেন হস্তশিল্প পণ্যকে বৎসরের পণ্য হিসেবে ঘোষণা করেছেন, সেইটি যেন বিশেষ যত্ন পায় সেই নির্দেশনা এটা আমাদের দেওয়া আছে। এই মানে খসড়া এটা আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন। আরও ডিটেলস যদি জানতে চান ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে আমরা আরও দেখতে পাবেন। আপনি ওই যে বললাম যে আপনি যদি আরও স্পেসিফিক যান তাহলে একটু ওই ওয়েবসাইটে আছে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সেখান থেকে আপনি নিতে পারবেন। এখন এই মুহূর্তে তো আমি আপনাকে আগের কী পরিমাণ ছিল এখন কী পরিমাণ ওই তুলনাটা আপনাকে আমি দিতে পারছি না, বাট আপনি ওখানে গেলে আপনি পাবেন। সে তৃতীয় যে বিষয়টি ছিল সেটি হলো এই যে সেতু বিভাগ থেকে উপস্থাপিত হয়েছিল যে আপনারা জানেন যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পর পদ্মা সেতু মেনটেন্যান্সের জন্য একটি আলাদা কোম্পানি সেতু কর্তৃপক্ষের আওতায় একটি কোম্পানির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং সেটি অনুমোদিত হয়েছে। এই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হবে 1000